আপনার ফিডও কি এইরকম অশ্লীল কন্টেন্টে ভরে যাচ্ছে? আপনারও কি মনে হচ্ছে কি করে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একজন মহিলা তার গোপনীয়তা আম জনতার কাছে উজাড় করে দিচ্ছেন? তাহলে এই ভিডিওতে আমি চেষ্টা করব এই যে কর্মকাণ্ড তার পিছনের সাইকোলজিটাকে তুলে ধরার। ক্যামেরার সামনে রিভিলিং পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গি করা কিংবা অর্ধনগ্ন হয়ে নাচ করা, স্নান করা কিংবা শিশুকে ব্রেস্ট ফিড করানোর ভিডিওগুলো এখন কন্টেন্টে পরিণত হয়ে গেছে। আবার আরেক ধরনের কন্টেন্ট রয়েছে যেখানে কন্টেন্টটা অশ্লীল নয়, কন্টেন্টটা শিক্ষামূলক কিংবা জেনারেল ব্লগ হতে পারে বা আরো অন্য কিছু, কিন্তু যিনি কন্টেন্ট ক্রিয়েটর তিনি এমন ভাবে বসে রয়েছেন, ক্যামেরার অ্যাঙ্গেলটা পারপাসফুলি এমন ভাবে তাক করা রয়েছে যাতে করে ঠিক বিশেষ বিশেষ জায়গাগুলোই ফোকাসে আসে। আর তারা এটা জানেন বলেই এই জিনিসটাকে হুক হিসেবে কাজ করিয়ে তাদের ভিডিও বা রিলসে লক্ষ লক্ষ ভিউ, লাইক, শেয়ার ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছেন। আপনার ফিরে তো এই ধরনের কন্টেন্ট চলে আসছে অ্যালগোরিদম পুশ করছে বলে, কিন্তু আজকের ভিডিওটা আরেকটু ডিপ রুটেড। মানুষ এরকম কন্টেন্ট ক্রিয়েটিভ করছে কেন? চলুন জেনে নেওয়া যাক। তার আগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এক, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। এই ধরনের কন্টেন্টের যারা হোস্ট তারা লক্ষ্য করে দেখবেন সিংহভাগই খুব একটা কমফোর্টেবল সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। তাদের মধ্যে বেশিরভাগই বিলং করে নিম্নবিত্ত বাড়ি থেকে। সুতরাং এদের মধ্যে অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম বলতে আছে কিছু যৎসামান্য টাকার কাজ, যাতে অনেক বেশি কায়িক পরিশ্রমের দরকার হয় এবং আমার মতে সেটা অনেক বেশি সম্মানজনক। অক্লেশে চটজলদি কিছু টাকা কামিয়ে নেওয়ার লোভই এদেরকে এই দিকে মোটিভেট করে। দুই, সামাজিক অবক্ষয়। অ্যাজ আ সোসাইটি আমরা ডিগ্রেড করেছি এবং আমাদের সবারই নৈতিক অবক্ষয় হয়েছে। এই ধরনের কন্টেন্ট এই অবক্ষয়েরই প্রতিফলন। তিন, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। ফেমাস না হয়ে থেকে যাওয়ার ভয়। চারিদিকে সবাই একটু এই ধরনের ভিডিও বানিয়ে কন্টেন্ট দিয়ে ফেমাস হয়ে যাচ্ছে, আমি বা পড়ে থাকি কেন? আমাকে লোকে চিনবে না, আমি যৎসামান্য টাকা নিয়ে রোজগার করব, তা কেন হবে? ব্যাস এইটুকুতেই কেল্লা ফতে, তাহলে আমি বা করবো না কেন? চার, অ্যাটেনশন অ্যান্ড ভ্যালিডেশন। এই অ্যাটেনশন আর ভ্যালিডেশন পাওয়ার কিন্তু খুব সহজ উপায় হলো এই ধরনের কন্টেন্ট। লোকে নানান রকম কমেন্ট করবে, কোনোটা তির্যক, কোনোটা অভিসন্ধিমূলক, সে যাই হোক না কেন কমেন্টটা তো তাকে নিয়ে হচ্ছে, তাকে নিয়ে চর্চা হচ্ছে। আর তাকে নিয়ে চর্চা হওয়ার মতো অন্য কোনো ডিগনিফাইড অল্টারনেটিভ উপায় তো তার কাছে জানা নেই। তার নারী দেহই তার সবচেয়ে বড় অস্ত্র এবং পণ্য। পাঁচ, সাবলিমিনাল মেসেজ। সেই অপর ক্যাটেগরির হোস্ট যারা, ওই যে বললাম, যাদের কন্টেন্টটা সরাসরি ভাবে অশ্লীল নয় কিন্তু তারা ওই সাধারণ কন্টেন্ট শো করে তার আড়ালে যেটা অ্যাকচুয়ালি ফোকাস করতে চাইছেন সেটাই হচ্ছে তাদের আসল কন্টেন্ট। তাদের কন্টেন্টে কিছু সাবলিমিনাল সেক্সুয়াল মেসেজ থাকে, একটা আপিল থাকে। সেটা কিরকম? সাবজেক্টটা পড়ানোর সময় ক্যামেরার অ্যাঙ্গেল এমন ভাবে সেট করা থাকে যাতে ওই নির্দিষ্ট গোপন অঙ্গটাই বারে বারে উকি দিচ্ছে নানান রকম ভাবে। শরীরের গোপন স্থানগুলি খুব প্রমিনেন্টলি উকি ঝুঁকি মারে এবং পোশাক আশাক গুলো এমন ভাবেই অপরিপাটি করে পরা থাকে যাতে করে বারংবার স্থানচ্যুত হয়ে বলে দেয় সেই সাবলিমিনাল সেক্সুয়াল আপিল। আপনারা খবর দেখার সময় লক্ষ্য করেছেন নিচ দিয়ে মুভিং একটা লাইন যায় ব্রেকিং নিউজের, কিংবা ডান পাশে বা পাশে মাঝখানে পপ আপ মেসেজ, সেগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। কেন তাদের কাছে কি পয়সা নেই পুরো স্ক্রিন জুড়ে অ্যাডভার্টাইজ দেওয়ার? অবশ্যই আছে, কিন্তু এটা একটা খুব ইউনিক ওয়ে অফ মার্কেটিং। এক্ষেত্রে সুবিধাটা কি? বেনিফিট হলো সাবলিমিনাল মেসেজ কিন্তু আমরা কনসাসলি সব সময় না দেখলেও সাবকনসাসলি কন্টিনিউয়াসলি অনেক বেশি সময় ধরে কনজিউম করতে পারি। তাহলে কি হয়, অন্য যেমন নর্মাল অ্যাডভার্টাইজমেন্ট আমরা কয়েক সেকেন্ড কিংবা
মিনিট খানেকের মধ্যে আমরা শেষ করে দিই, অথবা কনসিয়াসলি ঘুরিয়েও দিতে পারি। কিন্তু এই সাবলিমিনাল মেসেজ কিন্তু আমরা ইগনোর করতে পারি না। আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি সেগুলো কনজিউম করিয়ে নেয় কোম্পানি। কি মনে হয় এইসব এমনি এমনি? না, ওই পপ আপ অ্যাডস গুলো এমনি এমনি নয়, আর এইসব সাবলিমিনাল সেক্সুয়াল কন্টেন্ট গুলো এমনি এমনি নয়। এই সাবলিমিনাল কন্টেন্ট গুলোর পারপাস হলো আমাদের ভিডিওর শেষ অবধি ধরে রাখা, শেষ অবধি ওই হুকের মতো কাজ করা। শুধুমাত্র অল্প বিস্তর উঁকি ঝুঁকিতেই যদি অনেকটা কাজ সারা হয়ে যায়, শর্টকাট ভিউ এসে যায়, তাহলে লং টার্ম গ্র্যাটিফিকেশনের কি দরকার? তাহলে কনসিস্টেন্ট সাকসেসের কি দরকার? ঠিক এই জিনিসটাকেই সাইকোলজি কিন্তু বলে সাবলিমিনাল সেক্সুয়াল কিউজ। তো এই কিউজ কে কাজে লাগিয়ে কিন্তু সেই হোস্টরা অনেকভাবে বিজনেস করেন। আপনাদের কি মনে হয়? আর কি কোনো কারণ আছে? কমেন্টে অবশ্যই জানান। নমস্কার।